শুরুতে যে খবরে নজর রাখবো, সিপিএম এর কেন্দ্রীয় সম্মেলনের দলিলে বারবার টার্গেট হিন্দুরা। মহাকুম্ভে মৃতদের ধর্মভীরু আখ্যা। সিপিএম এর দলিলে ইসরায়েল প্রসঙ্গ তো রয়েছে, কিন্তু রাজ্যের খারিজি মাদ্রাসা নিয়ে কোনো বক্তব্য নেই। শুধু তাই নয়, আন্তর্জাতিকতাবাদ সিপিএম বারবার আউড়ে থাকে, সেখানে কোথাও বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে প্রসঙ্গ নেই। বরং রাজ্যের সংখ্যালঘু মৌলবাদ স্বীকার করেও সংখ্যাগুরুদেরই দায়ী করা হয়েছে। বলা হয়েছে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতার জন্য সংখ্যালঘু মৌলবাদ। সরাসরি ইসলামিক মৌলবাদ বলতেও আপত্তি সিপিএম এর কেন্দ্রীয় সম্মেলনের দলিলে বারবার টার্গেট হিন্দুরা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সিপিএম এর কেন্দ্রীয় সম্মেলনের দলিল, যেখানে বারবার টার্গেট করা হয়েছে হিন্দুদের। মহাকুম্ভে মৃতদের ধর্মভীরু আখ্যা দেওয়া হয়েছে। সিপিএম এর দলিলে ইসরায়েলের প্রসঙ্গও রয়েছে, বাংলাদেশে হিন্দু নিধনের প্রসঙ্গ নেই। আরএসএস এর স্কুল নিয়ে নিন্দা সিপিএম এর, কিন্তু খারিজি মাদ্রাসা নিয়ে চুপ সিপিএম। রাজ্যে সংখ্যালঘু মৌলবাদ বাড়ছে স্বীকার করেও সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাকে দায়ী করা হয়েছে। সিপিএম এর কেন্দ্রীয় সম্মেলনের দলিলে কোথাও সরাসরি ইসলামিক মৌলবাদের উল্লেখটা পর্যন্ত নেই। সিপিএম কে একবারে বুঝতে পারছে তারা রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারাচ্ছে এভাবে। সিপিএম এর দলিলে হিন্দু বিদ্বেষটা ভীষণভাবে স্পষ্ট হয়ে উঠছে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, ইসরায়েলের প্রসঙ্গ রয়েছে আন্তর্জাতিক সিপিএম এর, কিন্তু পাশের রাষ্ট্র বাংলাদেশের প্রসঙ্গ নেই। সিপিএম কি বুঝতে পারছে যে হিন্দু বিদ্বেষ যেভাবে উগরে দিচ্ছে তাতে রাজনৈতিক প্রাসঙ্গিকতাই হারাচ্ছে? দেখো সমর্থিতা, আরো একবার প্রমাণ হলো যে সিপিআইএম বা বামপন্থীরা এখনো পর্যন্ত সেই ভোটটার সন্ধানেই আছেন যে ভোটটা 2008-এর পঞ্চায়েত নির্বাচনের আগে এবং রিজওয়ানুর রহমানের দুঃখজনক মৃত্যুর পর তাদেরকে ছেড়ে চলে গেছিল বা ছেড়ে চলে যাওয়া শুরু করেছিল এবং আর কোনো দিন তাদের কাছে ফিরে আসেনি। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দুটো জেলা পরিষদ 2008-এর পঞ্চায়েত নির্বাচনে হারানো, যে দুটো জেলা সংখ্যালঘু অধ্যুষিত বা সংখ্যালঘুরা ভোটে প্রভাব রাখেন, প্রভাব বিস্তার করেন, সংখ্যালঘুদের ভোটের ফল প্রভাবিত হয়, এমন দুটো জেলা বলে পরিচিত ছিল। এই দুটো জেলা আজ পর্যন্ত সিপিএমের দখলে আর ফেরেনি এবং ক্ষমতায় থাকাকালীনই, সিপিআইএম ক্ষমতায় থাকাকালীনই এই জেলা দুটো তাদের হাতের বাইরে চলে যায় এবং তারপর এক এক করে সমস্ত জেলায়, যেখানে বিশেষ করে সেই আসনগুলো যেখানে সংখ্যালঘুদের ভোট ফ্যাক্টর, 2009-এর পার্লামেন্ট ইলেকশন বা সংসদীয় নির্বাচন, লোকসভা নির্বাচন, তখন থেকেই প্রবণতাটা স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এর মাঝখানে, অর্থাৎ সিপিএমের হাতে এই জেলাগুলো না ফেরা, সংখ্যালঘু বা বিশেষ করে মুসলিম ভোট না ফেরা, এর মাঝখানে যে ঘটনাটা ঘটে গিয়েছে, রাজ্যে হিন্দু ভোটের সোজা কথায় দাম বেড়েছে। কি অর্থে? না, এ রাজ্যে প্রধান বিরোধী শক্তি হওয়ার, শাসক দল হওয়ার হয়তো এখনো পর্যন্ত নয়, কিন্তু এই রাজ্যে প্রধান বিরোধী শক্তি হওয়ার এখন একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে হিন্দুর হয়ে কে কথা বলবে। যদি কালকে তৃণমূল কংগ্রেস এখানে শাসক দলের পদ থেকে জায়গা থেকে স্থানচ্যুত হয়, অর্থাৎ যদি সরে যায় বা সরে যেতে বাধ্য হয় নির্বাচনে হেরে, তখন শাসক দল হওয়ার শর্ত হিসেবে এটা জুড়ে যাবে। কিন্তু আপাতত যে সিপিএম 0 সিট নিয়ে, 0 আসন নিয়ে এবং 5-6% কাছাকাছি ভোট নিয়ে, তাও আবার বাকি সব শরিককে সঙ্গে একসঙ্গে করে, একজোট করে, একার ভোট কত সেটা হয়তো মাপতে বসলে দেখা যাবে সিপিএমের ভোট এখন 4%-এর কাছাকাছি এসে ঠেকেছে। সেই সিপিএম এ রাজ্যে এখন বিরোধী দল হওয়ার জন্য যে আবশ্যিক শর্ত, সেটা পালনে এখনো পর্যন্ত প্রস্তুত নয় বোঝা যাচ্ছে। অর্থাৎ হিন্দু ভোটের নিকুচি করেছে, যত পারি মুসলিম সাম্প্রদায়িকতার বিপদ এগুলোর উল্লেখ মাত্র না করে, কোথাও কিছু না রেখে, বাংলাদেশে একদম পাশের দেশে চিন্ময় কৃষ্ণ প্রভু যেখানে, যে দেশটাতে এখনো পর্যন্ত বিনা বিচারে জেল খাটছেন, সে দেশে প্রসঙ্গ মাত্র না এনে, যে দেশে সরকারের দেওয়া নথি অনুযায়ী 150-র বেশি হামলা হয়ে গিয়েছে সংখ্যালঘুদের বাড়িঘর এবং 56 জন মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 3 জন বাদ দিলে সবাই হিন্দু, 3 জন বৌদ্ধ, বাকি সবাই হিন্দু, এবং যে 3 জন বৌদ্ধ তারাও উপজাতীয়, অর্থাৎ কোনো না কোনোভাবে আগের হিন্দু সূত্রেই আবদ্ধ। ঠিক এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যারা বাংলাদেশের ঠিক পাশের দেশে
যার সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের হিন্দু মুসলিম নির্বিশেষে ভাষাটা পর্যন্ত এক, সেখানে এই ভয়ঙ্কর হিন্দু নিধন, সেখানকার সংখ্যালঘু নিধনের উল্লেখ মাত্র না করে তারা RSS এর স্কুলে কি পড়ানো হয়, খারিজি মাদ্রাসা কি পড়ানো হয় তার খোঁজ মাত্র না করে, যে খারিজি মাদ্রাসা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য সচেতন করতে চাওয়া এবং পার্টির নির্দেশে শেষমেশ ঢোক গিলে গোটা বিষয়টাকে হজম করে যাওয়া। সিপিএম যে এখনো পর্যন্ত ফেরেনি এবং ফেরার কোনো লক্ষণ নেই, এমনকি সংখ্যালঘু ভোটের যে মাপকাঠি রাজ্যে ছিল ক্ষমতায় থাকার এবং সংখ্যাগুরু ভোটের যে মাপকাঠি রাজ্যে ক্ষমতায় থাকার জন্য ছিল, সেটার ব্যাপক বদল, আমি বলবো একেবারে আগাপাশতলা বদলে যাওয়ার পরও যে সিপিএমের বিন্দুমাত্র লোভ নেই বা মোহ নেই হিন্দু ভোট পাওয়ার জন্য, তারা এখনো পর্যন্ত হারিয়ে যাওয়া 30% ভোট ফিরে পেতে আগ্রহী। এবং আমি জানি তারা ভবিষ্যতে এই রাজ্যে মুসলিমদের দল হিসেবে টিকে থাকতে চান কিনা, ঠিক যে পরিচিতিটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে রয়েছে, এবং সেটাকেই তারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ভাবতে চান কিনা। কিন্তু সিপিএমের এই দলিল আরেকবার স্পষ্ট করে দিচ্ছে সমাদৃতা যে এ রাজ্যে সিপিএমের হিন্দু ভোটের কোনো তোয়াক্কা নেই, হিন্দু ভোট তারা চান না, এবং হিন্দু ভোটারদেরকে তুষ্ট করা তো অনেক পরের কথা, হিন্দু ভোটাররা রেগে যেতে পারেন এই ব্যাপারটাও তাদের ধর্তব্যের মধ্যে নেই। সমাদৃতা, অনির্বাণ, আমাদের সঙ্গে জিষ্ণুবাবু রয়েছেন, আমরা অনির্বাণের কাছে যাওয়ার চেষ্টা করব। আমরা আরো একবার যাব অনির্বাণের কাছে, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গবেষক জিষ্ণু বসু। আমি চলে যাব জিষ্ণুবাবুর কাছে। জিষ্ণুবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নমস্কার। জিষ্ণুবাবু, সিপিএম কেন্দ্রীয় সম্মেলনের দলিলে যা লেখা রয়েছে, যেভাবে হিন্দুদেরকে বারবার টার্গেট করা হচ্ছে, তাতে কি কোথাও মনে হচ্ছে না যে আদৌ রাজনৈতিক প্রাসঙ্গিকতা আর কতদিন থাকবে সিপিএম এর, সেটাই প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে? সিপিএম বা কমিউনিস্ট পার্টি আসলে গণতান্ত্রিক ভারতবর্ষের বিপক্ষে। গণতান্ত্রিক ভারতবর্ষকে বুঝতে গেলে হিন্দুদের বুঝতে হবে। হিন্দুদের তারা বুঝতে পারেন না এবং বুঝতে চানও না, তার জন্য একাধিক সময় মুসলিম লীগ বা এ রাজ্যে অন্য কোনো জেহাদি সাম্প্রদায়িক দলের সঙ্গে তারা সহাবস্থান করেছেন। তার কারণ তারা হিন্দুকে বোঝেননি, ভারতবর্ষকে বোঝেননি। আমাদের এটা বুঝতে হবে যে কমিউনিস্ট পার্টি আসলে ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম গবেষক জিষ্ণু বসুর সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি বিট্টু রয়েছে, আমি বিট্টুর কাছে একবার চলে যাব। বিট্টু, আমরা ব্যাখ্যাটা শুনছিলাম অনির্বাণ সিনহার কাছ থেকে, আমাদের সিনেটর অনির্বাণ সিনহার কাছ থেকে, অনির্বাণের কাছ থেকে, এবং তোমার কাছে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব। তোমার সঙ্গে তো প্রায় প্রতিদিনই কোনো না কোনো নেতার সঙ্গে দেখা হয়, তুমি কি এই কেন্দ্রীয় দলিল পাওয়ার পর কাউকে জিজ্ঞেস করেছো আদৌ পশ্চিমবঙ্গের বুকে রাজনীতিটা তারা করতে চান কিনা? দেখো, প্রথমত তোমায় জানিয়ে রাখবো, গতকালই এই দলিল আমাদের হাতে চলে এসেছিল, কারণ দলীয় যে মুখপত্র রয়েছে তার প্রিন্টিং প্রেস থেকে এই দলিল আমাদের কাছে সরাসরি চলে আসে বাই সোর্স মারফত, এবং সেখানেই আমরা সেই সময় সুজন চক্রবর্তীকে সঙ্গে পেয়েছিলাম এবং সুজন চক্রবর্তী জিজ্ঞাসা করেছিলাম যে তারা কেন এইভাবে সিদ্ধান্ত নেয়, তারা কেন বারবার যেই সাম্প্রদায়িক যে সম্প্রীতি গোটা রাজ্য জুড়ে ক্ষুণ্ণ হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইসলামিক মৌলবাদের প্রসঙ্গ কেন উত্থাপন করেন না, তারা কেন বারবার সংখ্যালঘু মৌলবাদের প্রসঙ্গ উত্থাপন করে এবং যেই সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা সেইটাকে কার্যত কাঠগড়ে দাঁড় করাচ্ছেন। সেই মর্মে সুজন চক্রবর্তীর বক্তব্য, বাংলাদেশ ভারতে পরিস্থিতি কার্যত একই, তার কারণ হচ্ছে সেখানে সংখ্যাগুরুদের যেই দাপট, সেই কারণেই সংখ্যালঘুদের মধ্যে একটা মৌলবাদের জন্ম নিচ্ছে। অর্থাৎ এটা বলা যেতে পারে একটা সাফাই। তোমাকে জানিয়ে রাখি যে এই যে দলিলটা, দলিলের ছত্রে ছত্রে সংখ্যাগুরু অর্থাৎ হিন্দুদের কার্যত কাঠগড়ে দাঁড় করানো হয়েছে। কেন বলছি? কারণ শোক প্রস্তাবে দেখতে পাচ্ছি কুম্ভে যারা মারা গিয়েছেন তাদেরকে ন্যূনতম সম্মানটুকু দেওয়া হয়নি, তাদেরকে বলা হচ্ছে ধর্মভীরু। এই ধর্মভীরু শব্দটা হজের ক্ষেত্রে কেন ব্যবহার করা হয় না, সেই বিষয়টা নিয়ে কিন্তু কোনো রকম কোনো মন্তব্য নেই সিপিএম এর। এখানেই শেষ নয়, আমরা যদি চাই আরো পরের দিকে, আমরা দেখতে পাচ্ছি সীমান্ত এলাকাতে খারিজি মাদ্রাসার সংখ্যা কমে বাড়ছে, কিন্তু কেবলমাত্র সিপিএম এর এই যে দলিল, সেখানে উল্লেখ করা হচ্ছে তৃণমূলের আমলে RSS এর শাখা সংগঠন বৃদ্ধি পাচ্ছে, স্কুলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে খারিজি মাদ্রাসা প্রসঙ্গ বাদ কেন, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। সেটা কি তোষণ রাজনীতি, সেটা কি ভোট রাজনীতি, সেটা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসছে। এরই মধ্যে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সীমান্ত এলাকাতে যে সমস্ত জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে সংখ্যালঘু মৌলবাদের জন্ম নিচ্ছে হিন্দু বা সংখ্যাগুরু সাম্প্রদায়িকতার জন্য।
সংখ্যাগুরু সাম্প্রদায়িকতার জন্য যদি মৌলবাদের জন্ম নেয় তাহলে খাগড়াগড় কাণ্ড কখন ঘটলো? যখন তো এই রাজ্যে বিজেপি RSS এর সেই অর্থে চিহ্নমাত্র ছিল না, সেই বিজেপির কোনো বারবারন্ত বা প্রধান বিরোধী দল হিসেবে ছিল না, তখনও তো খাগড়াগড় ঘটনা ঘটেছে। অর্থাৎ সেই সময়টা যদি দেখা যায় তাহলে সেটা ইসলামিক মৌলবাদের অংশ নয়, সেইটাকে কেন উল্লেখ করা হলো না? কেন সংখ্যালঘু মৌলবাদ এই শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। কারণ সংখ্যালঘু শব্দটার মাধ্যমে আসল যেই জায়গাটা অর্থাৎ ইসলামিক মৌলবাদ এই শব্দটাকে পুরোপুরি প্রাপ্ত করে দেওয়া হচ্ছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, বিট্টু তোমাকে বলবো, তোমার সঙ্গে দেখা হলে একবার সিপিএম এর যে কোনো নেতার সঙ্গে দেখা হলে একটাই প্রশ্ন করো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে ভোট রাজনীতির অংশীদার তারা আর থাকতে চাইছেন কিনা, নাকি সে পাট তুলে দিতে চাইছেন। আপাতত তোমাকে ধন্যবাদ। সেই খসড়া প্রস্তাব নিয়ে তার কাছ থেকে নিয়ে সেটা নিয়ে তার ভিত্তিতে মন্তব্য করাটা আমাদের নিয়মের মধ্যে নেই। সুতরাং এই প্রশ্নে আমার মন্তব্য আমি করছি না। যেমন আপনার প্রশ্ন করার অধিকার আছে, আমার প্রশ্ন উত্তর না দেওয়ার অধিকার আছে। কারণ হচ্ছে এইসব কোথায় কোত্থেকে কার কাছ থেকে কোন লাইন নিয়ে এসে 13 নম্বর 14 নম্বর করা, সেটা আমরা এই যে প্রক্রিয়াটাকে আমরা কখনোই পুষ্ট করতে পারি না। আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তারা হজে এ ধরনের পদপিষ্ট হয়ে প্রতিবার যে মারা যায় সে নিয়েও একটু দুঃখ প্রকাশ করবো। তাদের সম্পর্কেও একই কথা লিখুন না, হিম্মত হবে কি? আপনারা তো আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী, ভারতবর্ষের পুণ্যার্থীদের জন্য আপনারা ধর্মভীরু বলবেন, আর যে ভারতীয় পুণ্যার্থীরা হজে গিয়ে প্রাণ হারায় পদপিষ্ট হয়ে তাদেরকে আপনারা কি বলবেন? যদি সাহস থাকে প্রকৃত ধর্মনিরপেক্ষ হন, লিখুন দলিলে, অন্তত পক্ষে মুখে তো বলুন। বাংলাদেশে তখন অস্থিরতা তৈরি হয়েছিল, তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করেছিল ওই হিন্দুদের উপর আক্রমণটাকে। তৃণমূল কেন সব দলই মোটামুটি ভাবে নিন্দা করেছিল। সিপিএম এর এই খসড়াতে বাংলাদেশ ইস্যু নিয়ে একটা শব্দ নেই, সেখানে বাংলাদেশ নিয়ে কোনো শোক প্রস্তাব নেই, কার্যত হিন্দুদের উপর আক্রমণ। একটা শব্দে তার উত্তর, ওই জন্যই তারা হারিয়ে গেছে, ওই জন্যই তারা বাংলার বুক থেকে হারিয়ে গেছে। এটা রাজনীতি হচ্ছে, এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে। আমার মনে হয় এটা যদি এই ধরনের লেখা, আমার মনে হয় না কোনো ইচ্ছাকৃতভাবে কোনো ঘটনা ঘটেছে। কিন্তু ভিন্ন রাজনৈতিক দল, তাদের মতাদর্শ আলাদা, তাদের দল আলাদা, তারা নিশ্চয়ই ভেবেচিন্তে লিখেছেন। কি ব্যাখ্যা তাদের আছে এটা আমি বলতে পারবো না, সেটা সেই ব্যাখ্যা তারাই দিতে পারবেন খুব ভালো।